বন্ধুরা, গত শুক্রবার অর্থাৎ 20 ডিসেম্বর 2024-এ ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অন্তরিম সরকারকে একটি কড়া বিরোধকে পেশ করেছে তাদের সামনে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি যে কোনো দেশ যদি ভারত বিরোধিতা কোনো স্টেটমেন্টকে জারি করে তাহলে তাদের মুখের ওপর জবাব দেয় ভারত সরকার ও ভারতের সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে কিছু বলা হলে। আর যদি এই মুখের উপর বলাতেও তারা যদি না শুধরায় তাহলে ডিপ্লোম্যাটিক লেভেলে সেই দেশকে উচিত শিক্ষা দেওয়া হয়। যদিও বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশ, পাকিস্তান, চীন এই দেশগুলো রাজনীতির ভাষা কমে বোঝে, বরং এরা মিলিটারির ভাষাকে বেশি বোঝে। এই কারণে এখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সেনাবাহিনীর গালে চড়কে মেরেছে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি যে বাংলাদেশের অন্তরিম সরকার প্রমুখ সহযোগী মানে মেহফুজ আলম, মেহফুজ আলম, উনি বর্তমান সময়ে ভারত আর ভারতের সেনাকে নিয়ে একটি বিবাদিত স্টেটমেন্টকে জারি করেছে। মেহফুজ আলম তার স্টেটমেন্টে এটাই বলেছে, ভারত নিজের ঘরের ভেতরে সেই সমস্ত বিদ্রোহগুলোকে যেন মান্যতা দেয় যারা শেখ হাসিনাকে ইস্তফা দিতে বাধ্য করেছে। সহজ ভাষায় বললে মেহফুজের বক্তব্য এটাই ছিল যে শেখ হাসিনাকে পালানোর জন্য যারা হিংসাত্মক প্রোটেস্ট করেছিল, যারা হিন্দুদেরকে টার্গেট করেছিল, কোটি কোটি টাকার সম্পদকে ধ্বংস করেছে, তাদেরকে ভারত সরকার যেন স্বীকার করে নেয়। এরা সকলেই শেখ হাসিনা সরকারকে ফেলার জন্য প্রস্তুত। এর সাথে সাথে ভারত সরকার যেন শেখ হাসিনাকে বোঝায় যে বর্ডারে যেন আমাদের লোকের সাথে ব্যবহার খারাপ না করে। কেননা বন্ধুরা, এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা অনেক সতর্ক অবস্থায় রয়েছে। কোথাও কোনো জায়গায় এতটুকু গতিবিধি দেখলেই সাথে সাথে অ্যাকশন। কারণ এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের মিলিত আতঙ্কবাদীগুলো ভারতে ঢোকার জন্য অনেক চেষ্টা করছে। যদিও সেখানে কাশ্মীরের মতো জঙ্গল এলাকা না থাকলেও তারা তো সেনা আর সেনার সার্ভেলেন্স সিস্টেম থেকে কখনোই বাঁচতে পারছে না। আর এই ব্যাপারটা মেহফুজ আলম একদমই মেনে নিতে পারছে না। সেনা মেহফুজ আলমকে উচিত শিক্ষা দিয়ে জানিয়ে দিয়েছে যে প্রথমে আপনারা নিজেদের বিবাদিত স্টেটমেন্টকে দেওয়া বন্ধ করুন। আমরা এখনো পর্যন্ত কোনো সাধারণ বাংলাদেশিদের উপর অ্যাকশনকে নিইনি, আর না বিনা কারণে কোনো অ্যাকশনকে নেব। আমরা শুধুমাত্র সেই সমস্ত লোকগুলোকে টার্গেট করেছি যারা পাকিস্তানি জিহাদিদের সাথে মিলে ভারতে বড় কোনো বোম ধামাকার কথাকে ভাবছে, ভারতের ক্ষতি করার প্ল্যানকে করছে। সেনার কথা অনুসারে আমরা প্রায় 70 জনেরও বেশি এমন মানুষকে ধরেছি যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, তাও আবার অস্ত্র নিয়ে। এরকম টাইপের লোকগুলো গ্রেপ্তার না করে কি তাদের আরতি করব? সেনার তরফ থেকে বাংলাদেশকে এটা বলা হয়েছিল যে বাংলাদেশ যেন তুর্কি থেকে নেওয়া ড্রোনের আমাদের ওপর গরমকে না দেখায়। সীমাবর্তী এলাকাতে তুর্কি ড্রোন রিপ্লাই করে বাংলাদেশ কোনো যুদ্ধকে জিততে পারবে না, আর ভারতের খেলাফ তো একদমই নয়। বাংলাদেশ এটা যেন অবশ্যই মনে রাখে, ভারত নিজেদের সুরক্ষাকে নিয়ে প্রতিবদ্ধ। আর ভারত বাংলাদেশের মাত্র এই কটা ড্রোনকে নিয়ে ভারতের ওপর গরমকে দেখাচ্ছে, তো সেই গরমকে কয়েক সেকেন্ডে ভাঙার জন্য আমাদের কাছে যথেষ্ট উইপন আছে। তাই ভারতীয় সেনার সাথে পাঙ্গা নিয়ে যেন বাংলাদেশ না ভাবে যে তারা খুব বড় একটা কাজকে করছে, বরং উল্টে বাংলাদেশ সব দিক থেকেই হারিয়ে যাবে, আর যেটা তো তারা করছে। তাই এই মুহূর্তে বাংলাদেশ সালাহকার যেন ভারতকে জ্ঞান দেওয়া বন্ধ করে, বিশেষ করে ভারতের সেনাবাহিনীকে নিয়ে। কেননা আমাদের দেশের সেনাবাহিনী কোনটা ঠিক কোনটা ভুল এটা ভালোভাবে বোঝে। এই সমস্ত কিছু বাদ দিয়ে আরাকান আর্মি যে নিজেদের 270 কিলোমিটার জায়গাকে দখল করে নিল চীনের ড্রোন দিয়ে, বাংলাদেশ সেনাবাহিনীকে যে সফলভাবে 72 রুটে পাঠিয়ে দিল, এগুলো যেন তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। নয়তো আরাকান আর্মির হাতে থেকে কিভাবে বাঁচতে হয় সেটা যেন ভালোভাবে শেখে, নইলে সামনের দিনে আরো দখল হবে, আরো ঠোকাই হবে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারতকে জ্ঞান দেওয়ার থেকে নিজেদের দিকটা একবার দেখা ভালো উচিত নয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।